হ্যালো মাই অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোল। আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো এবং নিজের নিজের লাইফে এগিয়ে চলেছো। তো আজকে যে রিডিংটি আমি করব সেটা হচ্ছে যে এই মান্থে, এন্ড অফ দ্য মান্থে তোমাদের কি রিউনিয়ন হতে চলেছে? তোমাদের কি রিউনিয়ন হবে? যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো তাদের পার্টনাররা কি কন্ট্যাক্ট করতে চলেছে তোমাদের? আগামী 7 দিনের রিডিং এটা। আগামী 7 দিনে এনার্জিটা কানেক্ট করবে এবং এটা সম্পূর্ণ আমার রিডিং, পেছনে যত রিডিং আমার আছে সমস্ত রিডিংয়ে আমার টাইমলেস রিডিং। তো পেছনে উঠেও তোমরা দেখে নেবে যে যত রিডিং আছে আমার সমস্ত কিন্তু টাইমলেস রিডিং। যে যখন যেখান থেকে দেখবেন তার সাথেই কিন্তু এনার্জি কানেক্ট করবে। এমন নয় যে আজকে আমি রিডিংটা দেখছি তো আজকেই যারা দেখছো কানেক্ট করছে, 1 মাস পর কানেক্ট করবে না। না, যখন যার সামনে ভিডিওটি আসবে তখন তার সাথেই সে ভিডিওটি রেজোনেট করবে। তো অবশ্যই পজিটিভ থাকবে এবং ভিডিওর সাথে নিজের এনার্জি কানেক্ট করার জন্য লাইক কমেন্ট করতে ভুলবে না। কে কোথা থেকে দেখছো সেটা তো অবশ্যই জানাবে, এতে আমার খুব খুব ভালো লাগে এবং আমি মোটিভেট হই। এবং আরেকটা জিনিস যেটা আছে, যারা নতুন এসছো চ্যানেলটিকে তারা অবশ্যই চ্যানেলটিকে ফার্স্টে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবে না। এতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সরাসরি পৌঁছে যাবে এবং তোমরা সেই ভিডিও অবধি পৌঁছতে পারবে। তো এ ছিল আমার কথা। আর যারা আমার পেজটিকে দেখতে চাও তারা অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সটা ফলো করো, সেখানে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কে গিয়ে তোমরা আমার ফেসবুক পেজটিকেও রিডিং দেখতে পারো, সেখানেও আমি রিডিং দিয়ে থাকি। এবং যারা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে চাচ্ছ বিভিন্ন সমস্যা নিজেদের কিছুর জন্য, তো ক্রিস্টাল হোক, হিলিং অয়েল হোক, রিডিং হোক, সমস্ত বিষয় নিয়ে, তো তারা অবশ্যই আমার ফেসবুক পেজের মেসেঞ্জারে গিয়ে আমাকে মেসেজ করে রাখবে। ওখানে উইকলি একদিন রিপ্লাই দেওয়া হয়। আমার যে পেজের অ্যাডমিন আছে সে চেক করে রিপ্লাই দেয় এবং আমার সামনে যে লিস্টগুলি আসে তারপরে আমি উইকে একদিন করে রিপ্লাই দিই। তো অবশ্যই তোমরা পজিটিভ থাকবে এবং দেখে নেবো যে এই মান্থের এন্ডে আগামী 7 দিনের মধ্যে তোমাদের ভালোবাসা জীবনে কি পরিবর্তন হতে চলেছে, কি লাইফে আসতে চলেছে, কোন সিচুয়েশনে তোমাদের জীবনের গতি এগিয়ে চলতে চলেছে এবং তোমাদের লাভ লাইফে কি হতে চলেছে সেই রিডিং নিয়ে এসেছি। আগামী 7 দিন তোমাদের কি পরিবর্তন জীবনে আসতে চলেছে, লাভ লাইফ বলো, জীবনে বলো, তো অবশ্যই পজিটিভ থাকবে। এবং তোমাদের যে পার্টনার মনের মানুষ, সে কন্টাক্টে থাক বা নো কন্টাক্টে থাক, তুমি তার সাথে থাকো বা না থাকো, ডিভোর্সি, ম্যারেজ, প্রত্যেকের জন্য রিডিংটা। মনে করো যারা নো কন্টাক্ট সিচুয়েশনে আছো, ডিভোর্স হয়ে যেতে পারে কিংবা নিজের পার্টনারের থেকে দূরে থাকতে পারো, মনে কোনো দুবিধা চলছে, যে কোনো কারণে নো কন্টাক্ট সিচুয়েশনের এটা রিডিং। তো এসে অনেকে জিজ্ঞেস করো, তাই জন্য আমি ক্লিয়ার করে দিচ্ছি যে ম্যারিডরা দেখতে পারবে কি না। না, এটা অনলি আনম্যারিডদের জন্য রিডিং। তারপর ডিভোর্সিদের জন্য রিডিং করুক। নো কন্টাক্ট এটা অনলি কিন্তু একটা জেনারেল রিডিং এবং এটা তার সবসময় এনার্জিকে রিড করে, কোনো পার্টিকুলার মানুষ, জাতি এসব রিড করে না। তোমার মধ্যে যে এনার্জিটা আছে সেটা পিক করে ডিভাইন তোমার পার্টনার যিনি, তার বর্তমান অনুভূতি এবং এনার্জিটি কার্ডের মাধ্যমে আমাদের সামনে তুলে ধরে এবং আমরা সেটা রিড করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করে থাকি। তো এই গেল এই কথা। তো অবশ্যই জাতি ধর্ম নির্বিশেষে রিডিং, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাই সব জায়গা থেকে দেখতে পারে, যেখান থেকে দেখতে পারে। কন্টাক্টে থাকো, নো কন্টাক্টে থাকো, দেখতে পারো। অবশ্যই যারা কন্টাক্টে আছো তাদের তো জানার দরকার নেই, যারা নো কন্টাক্টে আছো তারাই জানতে চাও যে তোমাদের পার্টনারের কি বর্তমান অনুভূতি। তো অবশ্যই নো কন্টাক্ট রিডিং। তো পজিটিভ থাকবে এবং তোমার যে পার্টনার তার ফেসটাকে মনে করো, তার বিশেষ করে তার আইসটাকে মনে করো, তার চোখটাকে মনে করো এবং 3 বার তার নাম নাও। ওকে, চলো রিডিংটি শুরু করছি। পজিটিভ থাকবে, পজিটিভ মাইন্ড নিয়ে রিডিংটি সবসময় দেখবে। কার্ডগুলো আমি সাফল করে রেখেছি, তাও আরেকবার আমি করে নিচ্ছি।
দেখে নেব। হে ইউনিভার্স, আর্কাঞ্জেল মাইকেল, আর্কাঞ্জেল লর্ড, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। প্লিজ আমাকে বলো যে আমার যে ভিউয়ার্সরা আছে, যে যেখান থেকে দেখছে, আমার যে সাবস্ক্রাইবার বন্ধুরা আছে যেখান থেকে দেখছে, তাদের যে পার্টনার, তারা কি আগামী 7 দিনের মধ্যে তাদের জীবনে কোনো পরিবর্তন আনতে চলেছে, কোনো রকম চেঞ্জিং আসতে চলেছে তাদের লাভ লাইফ, তাদের জীবনে কি পরিবর্তন আসতে চলেছে? তো অবশ্যই আমাকে আপনারা গাইড করুন প্লিজ, আমার ভিউয়ার্সদের গাইড করুন, আমার সাবস্ক্রাইবার বন্ধুদের গাইড করুন, যে যেখান থেকে দেখছে অবশ্যই তাদেরকে আপনার মেসেজ দ্বারা গাইড করুন যে আগামী 7 দিনে তাদের লাইফে কী পরিবর্তন আসতে চলেছে, তাদের ভালোবাসার জীবনে কী পরিবর্তন হতে চলেছে, কার কার রিউনিয়ন হতে চলেছে, কে কে নো কন্ট্যাক্ট, কে কন্ট্যাক্ট জোনে আসতে চলেছে, কার কার রিউনিয়ন হতে চলেছে। প্লিজ 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 ইউনিভার্স আমাকে জানান, প্লিজ 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 আমাকে জানান। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। চেঞ্জ দিয়ে রিডিং শুরু হলো। তো অবশ্যই অনেকের জীবনে কিন্তু আগামী 7 দিনে বিশাল একটা পরিবর্তন, বড়সড় একটা পরিবর্তন আসতে চলেছে, যেটা আমি দেখতে পাচ্ছি। লাভ লাইফে হতে পারে অনেক বড় চেঞ্জিং আসতে চলেছে, তোমাদের জীবনশৈলতার মধ্যে কোনো চেঞ্জিং আসতে চলেছে। অনেক দিন থেকে যারা ধীর গতিতে চলছো, কোনো কিছুর ওপর মন নেই, মনোনিবেশ করতে পারছো না, কোনো কিছুতে কাজকর্ম সব কিছুর মধ্যে কিন্তু একটা আমূল পরিবর্তন আগামী 7 দিনে ঘটতে চলেছে, যেটা আমি দেখতে পাচ্ছি। তো অবশ্যই বড় সড়ো একটা চেঞ্জ আসতে চলেছে তোমাদের লাভ লাইফের মধ্যে, তোমাদের জীবনশৈলতায় অনেক বড় চেঞ্জিং আসতে চলেছে, যেটা এখানে স্পষ্ট দেখা যাচ্ছে। এখানে কে এসছে? সেরিং, অনেক কিছু ঘটতে চলেছে আগামী 7 দিনে, যেমন জীবনে একটা পরিবর্তন আসতে চলেছে। কোনো কিছু শ্যাডোর মধ্যে থাকলেও সেখান থেকে কিন্তু একটা আশার আলো বেরিয়ে আসতে চলেছে, অনেক কিছু আমূল চেঞ্জিং আসতে চলেছে জীবনে, যে জীবনশৈলতাটাকে হয়তো বদলে দিবে। ভীষণ একটা খুশির কিছু আসতে চলেছে, একটা অন্ধকারের মধ্যে একটা আশার আলো দেখতে পাচ্ছি, এবং সমস্ত কিছু পরিপূর্ণতায় ভরপুর। এবার যে তোমাদের লাইফে যে চেঞ্জিংটা আসতে চলেছে না, বিশাল বিশাল রকম পরিবর্তন আসতে চলেছে, এবং অনেক কিছু চেঞ্জিং হতে চলেছে, এবং তোমার যে মনের মানুষ সে কিন্তু তোমার সাথে খুব বড়সড় একটা মানে অনেক কিছু শেয়ারিং হতে চলেছে, লাইফে অনেক কিছু পরিবর্তন ঘটতে চলেছে এই আগামী 7 দিনের মধ্যে। ভীষণ ভীষণ রকম পরিবর্তন আমি দেখতে পাচ্ছি, ভীষণ এরকমই এনার্জি একটা পিক হচ্ছে, অনেক কিছু ঘটতে চলেছে, যার মধ্যে সমস্ত কিছু দিক দিয়ে তুমি পরিপূর্ণ থাকবে, তোমার কোনো কিছুর অভাব খামতি কোনো কিছু থাকবে না, তুমি সমস্ত কিছু দিক দিয়ে পরিপূর্ণ থাকবে। কনসিয়াসনেস, নিজের যে মনোবল আত্মচেতনা সেটাকে বাড়াবার চেষ্টা করো। যারা অনেক হয়তো ঝিমিয়ে পড়েছো, যে এনার্জি দিতে দিতে হয় না, এনার্জি একসময় লস হয়ে যায়, তখন আর ইচ্ছে করে না যে এনার্জিকে করবো, অতিবাহিত করবো, তখন আমাদের কী হয়, কনসাসনেস সাথ দেয় না। নিজের মনোবলকে বাড়াও, নিজের কনসাসনেসকে বাড়াও, নিজের মনোবলকে বাড়াও, নিজের মনকে জিজ্ঞেস করো যে তুমি কি চাচ্ছ, তুমি কি পরিবর্তন চাচ্ছ। সবসময় পজিটিভ থিঙ্কিং রাখবে। কোনো কোনো সময় অনেকে হয়তো বিরক্ততা ফিল করে, যে এত এনার্জি দিচ্ছি কই আসছে না, তো অনেকেই বলছে কই আসছে না। তো এক একজনকে আমি এমনিও দেখি যে কমেন্ট বক্সে এসে না একটু নেগেটিভ টাইপের কমেন্ট করে, আমার কিন্তু এগুলো ভালো লাগে না। কারণ এই জন্য ভালো লাগে না, দেখো আমরা জানি যেমন ভালো আছে খারাপও আছে, পজিটিভ থাকলে নেগেটিভও থাকবে, এটা স্বাভাবিক কথাই। তো হয় এরকম, তো আমি বিশেষ তাদের মেসেজের গুরুত্ব দিই না। তার কারণ হলো তাদের নিজেদের মাইন্ডটাই যদি নেগেটিভ নিয়ে বসে আছে, তো কোথা থেকে আর পজিটিভ তাদের হবে, তাই না? তাই জন্য আমি সবাইকে বলি, যদি কিছু লিখতে না মনে করে তো ওম নমঃ শিবায় লেখো, জয় হনুমান লেখো,
থ্যাংক ইউ আল্লাহ লেখো, থ্যাংক ইউ জিজাস লেখো, যে ধর্ম থেকে বিলং করো, যেই ধর্ম থেকে বিলং করো তাদেরই নাম লিখে যাও, কিছু তো লিখে যাও, নিজের এনার্জি কানেক্ট করে যাও। কারণ দেখো, একটা রিডিং আমরা যখন দিচ্ছি, এগুলো তো সম্পূর্ণ ফ্রি রিডিং। তো এই হিসাবে আমরা দেখি যে আমাদের চ্যানেলে তোমরা এসে আমাদের ভিডিওটা দেখছো, আমরা প্রোভাইড করি। পার্সোনালে তো তোমার পার্সোনাল রিডিং তো কখনো ফ্রি নয়, অবশ্যই পে রিডিং। তার কারণ এটা এনার্জির ব্যাপার, আমাদের এনার্জি কস্ট না নিয়ে রিডিং দেওয়া বারণ। কারণ এটা আমাদেরও বারণ, আমাদেরও উচিত নয় ফ্রি রিডিং দেওয়া, এবং যারা নেবে তাদেরও উচিত নয়। কারণ এনার্জি যেহেতু ওয়েস্ট হয়, এনার্জি কানেক্ট হয়, তো অবশ্যই তার একটা মূল্য দিতেই হয় সবাইকে, প্রত্যেককে। তো যখন তুমি দিচ্ছ, তো নিজের মাইন্ডে পজিটিভ থাকো যখন যার আসার। আর সব থেকে বড়ো কথা হলো, এই এনার্জিটা 1000 জনের সাথে, লাখ লাখ জনের সাথে ম্যাচ করছে। তো তার মধ্যে হয়তো 10 জনের রিউনিয়ন হলো, 20 জনের হলো, বাকিদের হলো না, সময় লাগলো। সবার তো জীবনচক্রতে এক নয়। তুমি যে ডেটে জন্মেছো সেই ডেটে 1000 জন জন্মেছে, কিন্তু তবুও কেন তাদের সবার ভাগ্য আলাদা হয়ে যায়। দেখা যায় টুইন ফ্লেম যারা একই দিনে যমজ সন্তান দ্বারা জন্মগ্রহণ করে 1 মিনিট আগে পিছিয়ে, তাদের ভাগ্যে এত ডিফারেন্স হয় কেন? একজনের ভাগ্য দেখা গেলো খুব ভালো, একজন খুব কষ্ট করছে। তারা তো বলতেই পারে না, আমরা তো দুজনেই যমজ, তাহলে একই দিনে জন্ম 1-2 মিনিট আগে পিছিয়ে, তাহলে এত কেন ভাগ্যের পরিবর্তন? তো ওটাই হলো সময়ের ফের নক্ষত্র, সময়, ভাগ্য। জীবনের মধ্যে আমাদের বাচ্চাটি যে ঘরগুলি আছে, যে গ্রহগুলি আছে, সবার তো এক স্থানে নয়, সবার তো আলাদা আলাদা। তো সেটা সবাইকে বুঝতে হবে যে কারো হয়তো আগে, কারো হয়তো পরে হবে। তো ধৈর্য রাখতে হবে, অবশ্যই ধৈর্য রাখবে, দেখবে ধৈর্য রাখলে সমস্ত কিছুই ঠিকঠাক পজিটিভ হবে। তো চলো দেখে নিন, পজিটিভ থাকো। আগামী 7 দিনে তোমাদের কি আসতে চলেছে। লেটিং গো। দেখো, পাস্টে যদি কিছু ভুল হয়ে থাকে, তোমার দ্বারা হয়েছে, সম্পর্কটা তো একদিনে ভাঙেনি, বা একভাবে ভাঙেনি, বা একতরফাও ভাঙেনি। হয়তো একজনেরই ভুল ছিল, কিন্তু সামলাতে দুজনকেই হবে। কেউ একজন অধৈর্য হয়ে হয়তো ছেড়ে চলে গেছে, কেউ একজন হয়তো তোমরা পথ চেয়ে বসে আছো তার অপেক্ষায়। তো অবশ্যই তোমাদেরকে সেটা চিন্তা ভাবনা করতে হবে, এবং ভাবতে হবে যে কিছু জিনিস তোমাদের ছেড়ে দিতেই হবে। দেখো, তাকেও ছাড়তে হবে, এবং তোমাকেও তার কোনো কিছু হয়তো ভালো লাগে না, খারাপ লাগে, যে জিনিসটা নিয়ে হয়তো ঝামেলা হয়েছে, সে ফেটে পড়ে গেছে একসময়, তো তোমাকেও সেটা লেটিং গো করতে বলছে ইউনিভার্স। কিছু জিনিস লেটিং গো করতে হবে, তবেই কিন্তু আমাদের অনেক সময় ইচ্ছের বিরুদ্ধে কেউ কিছু করে কিছু ছেড়ে দিতে হয় কারো ভালোর জন্য। তো এখানে ইউনিভার্স এই বার্তাটা দিচ্ছে যে কিছু লেটিং গো করো, কিছু পেছনে ফেলে তোমাকে ছেড়ে এগিয়ে যেতেই হবে, তাই না? হ্যাঁ, অবশ্যই ঈশ্বরের এখানে গাইডেন্স আছে, ঈশ্বরের গাইডেন্স আছে, প্রচুর গাইডেন্স আছে ঈশ্বরের তোমাদের প্রতি, তোমাকে এবং তোমার পার্টনারকে কিন্তু সে প্রোটেক্ট করে রেখেছে। ঈশ্বর কিন্তু তোমাদের প্রোটেকশন দিচ্ছে একটা। এবং অনেকেই দেখবে এঞ্জেল নাম্বার দেখতে পারবে 333, 222 দেখতে পারবে, 896 দেখতে পারবে, 696 দেখতে পারবে। হ্যাঁ, ঈশ্বর তোমাদের কিন্তু সম্পূর্ণভাবে গাইড করছে। তোমরা সেই ঈশ্বরের গাইডেন্সগুলোকে একটু ফলো করার চেষ্টা করো, বুঝতে পারবে অবশ্যই। যেমন প্রজাপতি দেখায় না, সেটা আমাদের বুঝতে হবে। এবং ঈশ্বরের প্রতি যেই ধর্মের মধ্যে বিলং করো, সেই ধর্মের প্রতি অবশ্যই বিশ্বাস থেকে এগিয়ে যেতে হবে। নিশ্চয়ই পরিবর্তন আসবে জীবনে। আর জীবন যখন দেখবে কাউকে হয়তো চেয়ে পাচ্ছে না, তো বুঝবে ঈশ্বর তাকে তোমার ভাগ্যে লেখে নেই। নিশ্চয়ই সে তোমার মনে করবে যে সে তোমার কার্মিক ইস্যু ছিল, একটা কার্মিক কোনো কিছু ছিল, যেটা ব্যালেন্স ক্লিয়ার করলো ঈশ্বর, বুঝেছো? তো অবশ্যই জীবনে ভালোই হবে। আমাদের জন্য ঈশ্বর যা ভেবে রাখে ভালোই হবে, আমরা তখন সেটা বুঝি না, ঈশ্বরকে দোষারোপ করি, ঈশ্বর খারাপ, আমার থেকে এটা কেড়ে নিয়েছে, এটা কিনেছে। কিন্তু পরে বুঝতে পারি যে তার সাথে নিশ্চয়ই কিছু না কিছু একটা পাস্ট কানেকশন ছিল, ঠিক আছে? তো অনেকেরই পার্টনাররা এখন লেজিনেসের মধ্যে দিয়ে যাচ্ছে, ভীষণ লেজিনেস ফিল করছে, ভীষণ মানে একটা হারমিটের এনার্জির মতো আছে, ভীষণ লেজিনেস ফিল করছে নিজেকে। মানে কিছু যে মনের মধ্যে তার আসছে যে কন্ট্যাক্ট করব বা করব, কিন্তু তারপরেই ততক্ষণ মনে করছে না, থাক, সে যদি নিজে কন্ট্যাক্ট করে তাহলে আমি করব, আর একটু কিছুদিন দেখি। তো এই করে তারা
নিজেদের কাজকর্মের ব্যাপারেও কিন্তু কিছুটা লেজিনেস ফিল করছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি। তো এই লেজিনেসটাকে কিন্তু সরাতে হবে এবং সরিয়ে এগিয়ে যেতে হবে, তবেই তো সাকসেস পাবে সে। আমাদের অনেক এখানে ভিউয়ার্সদেরও এনার্জি পাচ্ছে, একটা লেজিনেসের মধ্যে যাচ্ছে, সেটাকে সরাতে হবে, সরিয়ে আগে এগিয়ে যেতে হবে, তাই না? তবেই তো সাকসেস পাওয়া যাবে। নিউ ভিশন, জীবনে কোনো না কোনো অনেকের কোনো নিউ ভিশন আসতে চলেছে আগামী 7 দিনের মধ্যে। হতে পারে যারা অনেক চাকরি বাকরি বা বিজনেস কিছু মনস্থির করে রেখেছেন, কোনো জায়গায় কোনো ইন্টারভিউর ব্যাপারে কথা চলছে, বা চাকরির ক্ষেত্রে কোনো কথাবার্তা চলছে, বা কেউ কোনো নতুন উদ্যোগ নিচ্ছেন কোনো ব্যবসা বাণিজ্যের জন্য, সেখানে কিন্তু একটা নিউ ভিশন একটা জীবনে আসতে চলেছে। খুব শীঘ্রই একটা ভালো মতো পরিবর্তন আসতে চলেছে, খুব খুব কিছু চেঞ্জ হতে চলেছে ভালো। এবং যে সুযোগটা আসবে না, সেটাকে ঈশ্বর বলছে তার সেখানে কিন্তু গাইডেন্স আছে, হস্তক্ষেপ আছে। অবশ্যই সেই দিকে আপনারা অবশ্যই এগোবেন এবং সেটাকে কাজে লাগাবার চেষ্টা করবেন। খুব তাড়াতাড়ি আপনাদের জীবনে যে অসম্পূর্ণতা আছে, বহুদিন থেকে যে অনেক অসম্পূর্ণতা অনেকে ভুগছেন, সেই অসম্পূর্ণতা কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের বহু লোকের জীবনে কিন্তু ফুলফিল হতে চলেছে, খুব তাড়াতাড়ি সেটা পরিপূর্ণ হতে চলেছে। আগামী 7 দিন আপনাদের জীবনে ডেফিনেটলি কোনো পরিবর্তন নিয়ে আসতেই চলেছে। দেখুন লাভার্স, আপনার যে টুইন ফ্লেম, আপনার যে সোলমেট, সে খুব তাড়াতাড়ি কিন্তু আপনার কাছে আসবে। সে হতে পারে আপনার পাস্ট লাইফে যে ছিল তিনিও হতে পারে, কিংবা যে আপনার টুইন ফ্লেম, যারা অনেকে কিন্তু টুইন ফ্লেমকে খুঁজে বেড়াচ্ছেন, অনেকেই খুঁজে বেড়ায়, তো আপনাদের সেই টুইন ফ্লেম কিন্তু খুব তাড়াতাড়ি ধরা দিতে চলেছে আপনাদের সামনে। খুব তাড়াতাড়ি আপনাদের সেই টুইন ফ্লেম আপনাদের সামনে আসতে চলেছে বন্ধুরা, এবং খুব তাড়াতাড়ি আপনি আপনার সোলমেটের সাথে দেখা করতে চলেছেন। খুব তাড়াতাড়ি আপনার সোলমেট আপনার সাথে যোগাযোগ করতে চলেছে, এবং আপনার যে পার্টনার সেও কিন্তু সেটা ফিল করে যে আপনাদের মধ্যে একটা ডিভাইন গাইডেন্স আছে, কোনো না কোনো এরকম কানেকশন আছে যার জন্য সে ভুলতে চেয়ে আপনাকে ভুলতে পারছে না, কোনোভাবেই ভুলতে পারছে না। ঠিক আছে? সেপারেশন, অনেকের মধ্যে যে এই যে আপনারা সেপারেশনের মধ্যে ভুগছিলেন, আলাদাভাবে ছিলেন, অনেক কিছু পরিবর্তন তাদের মধ্যে আসতে চলেছে, এবং সেই একাকিত্ব জীবনশৈলতা থেকে তারা খুব তাড়াতাড়ি বেরিয়ে এমন একজনের সান্নিধ্য পেতে চলছেন যে আপনাদের জীবনকে কিন্তু, অসম্পূর্ণ জীবনকে কিন্তু খুব তাড়াতাড়ি পরিবর্তন করতে চলেছে। এই যে আপনি একা একা এগিয়ে চলেছেন না, দেখুন চারিদিকে দেখুন, একা একটা জঙ্গলের মধ্যে একটা মেয়ে অ্যাডভেঞ্চার। তো সে কিন্তু প্রকৃতিকে নিজেকে স্থপে দিয়েছে, যেমন আপনিও কিন্তু প্রকৃতিকে নিজেকে ডিভাইনের উপর কিন্তু ছেড়ে দিন, পুরোটা ছেড়ে দিন এবং ছেড়ে এগিয়ে যান। এই অন্ধকার রাস্তায় চলতে চলতে কিন্তু আপনি আশার আলোটা ঠিক খুঁজে পাবেন, ঠিক আপনার জীবনে কিন্তু সে আশার আলো পরিবর্তন আসতে চলেছে। তো অবশ্যই কিন্তু হ্যাপি থাকবে এবং পজিটিভ ভাববে, দেখবে খুব তাড়াতাড়ি লাইফে অনেক কিছু পরিবর্তন নিয়ে আসতে চলছে। তুমি নিজেই নিজের বিশ্ব, কিন্তু তুমি নিজেই নিজের বিশ্ব। তুমি একে একে গুটি গুটি পা রেখে ঠিক তুমি তোমার শিখরে পৌঁছেই যাবে। আজ তুমি যাকে সারাক্ষণ ভেবে চলেছ, সারাক্ষণ চিন্তা করছো, ঈশ্বরের কাছে প্রার্থনা করছো, খুব তাড়াতাড়ি কিন্তু সে তোমার জীবনে আসতে চলেছে, খুব তাড়াতাড়ি আসতে চলেছে। এবং খুব তাড়াতাড়ি তোমার যে জীবন, সে তার মধ্যে একটা বড়সড় পরিবর্তন আসতে চলেছে বন্ধুরা। খুব বড়সড় একটা পরিবর্তন আসতে চলেছে তোমাদের জীবনে। অনেক কিছু পরিবর্তন হবে, সে তোমাদের কেরিয়ার লাইফে বলো, লাভ লাইফে বলো, যার জন্য তোমরা এতদিন দীর্ঘদিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছো, খুব তাড়াতাড়ি কিন্তু সে তোমাদের জীবনে আসতে চলেছে। ঠিক আছে? খুব তাড়াতাড়ি কিন্তু সে তোমাদের জীবনে আসতে চলেছে। তোমাদের পার্টনারের মধ্যে কি বলতো, একটা প্লেফুলনেস আছে, মানে তার মধ্যে কোথাও না কোথাও একটা আনম্যাচুরিটি ভাব আছে। অনেকেরই পার্টনারের মধ্যে একটা আনম্যাচুরিটি ভাব আছে, যার জন্য তারা সঠিক সিদ্ধান্ত জীবনে নিতে পারে না, তারা একটু ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলে।
তো এবার তাকে ডিভাইন গাইড করবে অবশ্যই যে সঠিক সিদ্ধান্ত যাতে সে নিতে পারে এবং সে যাতে নিজের ভালোটা বুঝতে পারে, ভালোটা বুঝে এগিয়ে আসতে পারে এবং সে কোথাও না কোথাও তোমার যে ভালোবাসা সেটাও বুঝতে পারছে। সে একটা গিল্টি ফিল করছে, দেখতে পাচ্ছ? সে রাতেরবেলা ঘুমোতে পারে না, ডিপ্রেশন ফিল করে, উঠে উঠে বসে থাকে, স্বপ্নের মধ্যে কিছু ভুলভাল দেখে এবং সবসময় সেই জিনিসটা তাকে কুড়ে কুড়ে খায় যে গিল্টনেস আছে কোথাও না কোথাও মধ্যে যে এগুলো ভালো করেনি সে তোমার সাথে, একদমই ভালো করেনি। সেই কারণে তার কোথাও না কোথাও একটা ডিপ্রেশন আছে, সে ভীষণ ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, একটা গিল্টনেস আছে। সেই গিল্টনেসের জন্য মাঝে মাঝে লেজিনেস হয়ে পড়ে যাচ্ছে। ক্রিয়েটিভিটি এবং ক্রিয়েটিভিটি ক্রিয়েট করবে তারা একটা ক্রিয়েটিভিটি ক্রিয়েট করবে, তারা ক্রিয়েটিভ মাইন্ডেরও কিন্তু প্রয়োজনে দেখতে পাচ্ছি যে আমার যে ভিউয়ার্সরা আছে এবং তাদের পার্টনাররা ভীষণ ভীষণ ক্রিয়েটিভ মাইন্ড। কিছু হতে পারে আপনারা নিজের পরিকল্পনা দিয়ে কিছু নতুন ভিশন ক্রিয়েট করতে চলেছেন, কিছু অ্যাডভেঞ্চার করতে চলেছেন, কিছু ক্রিয়েটিভিটি ক্রিয়েট করতে চলেছেন, অবশ্যই নিজের জীবনশৈলীটাকে ব্যালেন্স করে। জীবনে কিছু নিউ বিগিনিং আসতে চলেছে, কিছু নতুন শুরু হতে চলেছে। পুরনো যা ছিল সব কিছু ফেল করে কেয়ারনেস হয়ে কেয়ার ফ্রি হয়ে আপনি সামনের দিকে এগিয়ে যাবেন এবং আপনার যে পার্টনার আপনার জীবনে অবশ্যই কিছু না কিছু জয়নেস নিয়ে আসছে এবং সে পাস্টের সমস্ত কিছু ভুলে কিন্তু আপনার দিকে সে এগিয়ে আসবে এবং একটা কিছু নিউ বিগিনিং করবার জন্য সে এগিয়ে আসতে চলেছে। কোনো এও হতে পারে, কারো পার্টনার এরকম হতে পারে, কোনো কন্ডিশন নিয়ে আসতে পারে আপনাদের কাছে, হতে পারে কোনো কন্ডিশন রাখতে চলেছে। তো অবশ্যই সেটাকে ঠিকমতো বিচার করে নেবেন, দেখে শুনে তবেই কিন্তু এগোবেন, এখানে ডিভাইন এটাই বলছে। আর একটা কার্ড আমি নিয়ে নেব যে আগামী 7 দিনে কী হতে চলেছে আমার ভিউয়ার্সদের জীবনে। অবশ্যই উইকনেস, কোনো কিছু উইশ ফুলফিলমেন্ট হতে চলেছে, কোনো কিছু উইশ ফুলফিলমেন্ট হতে চলেছে এবং বটম অফ দ্য দিকে এসছে পলিটিক্স। যারা এতদিন আপনার সাথে পলিটিক্স করে গেছে, কোনটা আপনি বুঝতে পারেননি যে কোনটা মুখ আর কোনটা মুখোশ, তাদের সামনে থেকে কিন্তু মুখোশটা খুলে যেতে চলেছে খুব তাড়াতাড়ি এবং সেটা ডিভাইনই আপনার সামনে এনে দেবে এবং সত্যিটা আপনি জানতে পারবেন খুব তাড়াতাড়ি যে কোনটা মুখ আর কোনটা মুখোশ আপনার সামনে, সেটা খুব তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাবে। যারা হয়তো ভালো সেজে আসে দীর্ঘদিন ধরে আপনার সামনে, সেটা খুব তাড়াতাড়ি ক্লিয়ার হতে চলেছে এবং ট্রান্সফরমেশন হতে চলেছে। অনেকের জীবনে কিছু পুরনো অধ্যায় শেষ হয়ে একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে খুব তাড়াতাড়ি। আপনাদের জীবনে জয়নেস আসতে চলেছে, ফুলনেস আসতে চলেছে এবং অনেক কিছুই পরিবর্তন আসতে চলেছে আপনাদের জীবনে। লাভ লাইফে একটা বড় রকম চেঞ্জ আসতে চলেছে, অনেকের কেরিয়ার জীবন গ্রোথ করতে চলেছে, অনেক কিছু নিয়ে অপরচুনিটিস পাবেন, সেগুলিকে অবশ্যই চিন্তাভাবনা করে এগোবেন এবং হাতছাড়া করবেন না। যাতে ডিভাইনের একটা গাইডেন্স আছে, ডিভাইনের সম্পূর্ণ ছত্র ছাড়াতে আপনি আছেন, আপনার চিন্তা কিসের, আপনি ডিভাইনের ব্লেসিংসের মধ্যে আছে। এঞ্জেলটা আপনার চারপাশে কিন্তু আছে, ঘিরে রেখেছে আপনাকে, চারপাশ থেকে ঘিরে রেখেছে এঞ্জেলরা। ভয় কিসের আপনার, আপনি এগিয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পজিটিভ রিডিংকে ক্লেম করতে অবশ্যই ভুলবেন না। আগামী 7 দিনে আপনাদের আমূল পরিবর্তন হতে চলেছে, লাভ লাইফে খুব ভালো কিছু ঘটতে চলেছে। আপনার যে পার্টনাররা তারা খুব তাড়াতাড়ি ফিরে আসছে আপনার লাইফে এবং আপনাকে একটা সুন্দর কমিটমেন্ট দিবে। কেউ কোনো কিছুতে একটা শর্তও রাখতে পারে, কিন্তু অবশ্যই সেটা ভালো শর্তই রাখবে এবং এইবার যে আপনাদের রিউনিয়ন ঘটবে আর আপনাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশন হবে না, ব্লক আনব্লক কন্ডিশন হবে না। এই ছিল আজকের রিডিং। তো আশা করি সবার ভালো লাগলে একটা লাইক কমেন্ট দিয়ে যাবেন এবং অবশ্যই বলতে ভুলবেন না যে কেমন লাগলো রিডিংটি। আগামী 7 দিনে আপনাদের জীবনে খুব ভালো কিছু ঘটতে চলেছে। আমার অনেক ভালোবাসা রইল, অনেক ব্লেসিংস রইল, অনেক এঞ্জেলের ব্লেসিংস রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, একদম পজিটিভ মাইন্ডে রিডিং দেখবেন, পজিটিভ মাইন্ডে থাকবেন, দেখবেন এই যে সুন্দর পজিটিভ রিডিংটা পেলেন এর আপনি এনার্জি অবশ্যই কানেক্ট করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, লটস অফ লাভ।